টিকিট কেটেও ট্রেনে উঠতে না পারায় নন্দকুমার স্টেশনে যাত্রী বিক্ষোভ। ঘটনাস্থলে রেল পুলিশ 1.5 ঘন্টা বিক্ষোভের পর মিলল ট্রেন। ট্রেনে উঠতে না পেরে নন্দকুমার স্টেশনে যাত্রী বিক্ষোভ। নন্দকুমার দীঘাগামী ট্রেনের সময় ছিল সকাল 9:15। যাত্রীদের অভিযোগ, ট্রেন এসেছিল পুরো যাত্রী বোঝাই হয়ে। টিকিট কেটেও তারা উঠতে পারেনি ট্রেনে। ট্রেনের টিকিট না কাটলে ফাইন করা হয়। টিকিট কাটার পর ট্রেন না দিলে ট্রেনের কি ব্যবস্থা হওয়া উচিত প্রশ্ন যাত্রীদের। পরের ট্রেন ছিল সকাল 11:30টায়। যাত্রীদের বড় প্রশ্ন, তাদের টাকা ফেরত দেওয়া হোক, না হলে তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হোক। ঘটনার পর 12টায় অন্য একটি ট্রেনের ব্যবস্থা করা হয়, তখন যাত্রীদের বিক্ষোভ ওঠে। যাবো দীঘা। কি ঝামেলা কি হয়েছে? ঝামেলা হয়েছে, 9:16 একটা ট্রেন ছিল, তো সেই ট্রেনটাতে মেছা থেকে আসছে। ট্রেনটা টোটালি ফুলফিল মেছাতে থেকেই। তবু আমাদের এখানে স্টেশন মাস্টার, নন্দকুমার স্টেশন মাস্টার টিকিট পরীক্ষক সমানের টিকিট দিয়ে গেছে। কেউ কাউকে সাবধান করেনি যে আমাদের এখানে ট্রেনটা রিজার্ভ হয়ে আসছে, ফিল আপ হয়ে আসতেছে। সব মানুষ যথারীতি টিকিট কেটেছে। এখানে টিকিট কাটার পর 99% মানুষ এই ট্রেনটায় উঠতে পারেনি। ট্রেনটা ছেড়ে চলে গেছে। ট্রেনটাতে পুরোপুরি ফিল আপ ট্রেনটা, মানে তমলুক, পাঁশকুড়া, মেছা থেকে আসার পর ট্রেনটা এখানে কেউ উঠতে পারেনি ট্রেনটা। এখন আমাদের একটাই দাবি, হয় আমাদের টিকিট ফেরত দেওয়া হোক, নাহলে কোনো ব্যবস্থা করা হোক, আমরা যাতে সুষ্ঠুভাবে দীঘা যেতে পারি। প্রত্যেকটা ফ্যামিলি এখানে আটকে রয়েছে। স্টেশন মাস্টার রুমে এই সময় বিক্ষোভ চলছে। আমরা প্রায় আধ ঘন্টা ধরে বিক্ষোভ চালাচ্ছি, তাদের কোনো সদুত্তর মিলছে না। আপনার নাম? আমার নাম জয়দেব দীক্ষিত। আপনারা কি সবাই দীঘা যাবেন? ট্রেনে উঠতে পারেননি? কখন থেকে বসে আছেন? সাড়ে 8টা। ঘটনা হয়েছে, আমরা 9:15 ট্রেন ধরবো বলে এসেছিলাম, কিন্তু ট্রেন পুরো ওভারলোড হয়েই এসেছে। এবারে আমাদের বক্তব্য হচ্ছে, আমরা ফ্যামিলি নিয়ে এখানে অসংখ্য ফ্যামিলি এসছে যাওয়ার জন্য। আপনারা যখন জানতেন যে ট্রেন ওভারলোড হয়ে গেছে, তখন আপনারা আমাদেরকে টিকিট দিলেন কেন? এটা তো পুরো পরিপ্ল্যান করে লুট ছাড়া কিছুই বলা যায় না। আমরা যদি টিকিট না কেটে উঠি, তখন আমাদের জরিমানা হয়। এবার আপনারা বলুন, আপনাদের কি জরিমানা হওয়া উচিত? আমাদের টিকিটে তাহলে এবার কি শুরু হবে? এবার আমরা কি করবো বা কোথায় যাবো? আগের ট্রেন আপনাদের লেট, এটা চলে গেল, ধরতে পারলাম না। এত মানুষজন তাহলে করবে কি? এখন তো কিছু উপায় বের করতে হবে। আপনার নাম? পিঙ্কি পাত্র দীক্ষিত। বাড়ি? বাসুদেবপুর। স্টেশন থেকে বলছি, প্রায় সকাল থেকে 2 ঘন্টার বেশি আমরা দাঁড়িয়ে আছি। 2টো ট্রেন মিস করেছি, ট্রেনে কোনোভাবেই উঠতে পারছি না। এরপরে আরেকটা লোকাল আছে 11:40, কিন্তু সেটা উঠতে পারবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই। আমরা সবাইকে অনুরোধ করছি, যাতে আরও ট্রেন বাড়ানো হয়, এখানে পাবলিকের সাধারণ ব্যবস্থা দেওয়া হয়, যাতে আমরা সুষ্ঠুভাবে পৌঁছাতে পারি। আমরা যে টিকিট কেটেছি, আমরা কিভাবে পৌঁছবো, এরা কিছু ব্যবস্থা করুন। হয়েছে তমলুক স্টেশনেও এভাবে মানুষ পাবলিক উঠতে পারছে না, হায়রান পাচ্ছে। কীভাবে মানুষ উঠবে তার কোনো সুব্যবস্থা করতে পারছে না। এখানে সবাই মুখ বন্ধ করে বসে আছে। নাম? তোমার নাম? আমার নাম সরস্বতী। ঠিকানা? नंदकुमार स्टेशन से दीघा जाने के लिए कितने लोकल चलते हैं? दीघा जाने के लिए पाँशकुड़ा से फर्स्ट लोकल एक आती है 6813, नंदकुमार में 9:15 के लगभग आ जाती है। और इसके बाद सेकंड लोकल है 11:40। चूँकि आज जमाई षष्ठी था, कल जमाई षष्ठी था, उसका लेके आज थोड़ा ज़्यादा भीड़ हो गया है। कुछ पैसेंजर नहीं उठ पाए हैं। हम उनसे रिक्वेस्ट करेंगे कि वो कृपया थोड़ा धैर्य बना के रखें, और सेकेंड लोकल 11:40 में जो है उस पर अपना डेली जो पैसेंजर चलते हैं भीड़ ज़्यादा होते हैं क्या, ऐसा खाली रहते हैं? नॉर्मली भीड़ नहीं, लगभग सभी चढ़ जाते हैं। वो बीच बीच में कभी कोई फेस्टिवल या कुछ आते हैं तो उसमें थोड़ा भीड़ हो जाते हैं, लेकिन सभी चढ़ जाते हैं। कभी कभी सुनते हैं लोकल में नहीं चढ़ पाते, अभी पहले कभी हुआ है? नहीं, हाँ पहले मतलब इसी ऐसे ही जमाई षष्ठी में बहुत ज़्यादा भीड़ रहने से थोड़ा पैसेंजर कभी कभी नहीं चढ़ पाते हैं। उन्हीं की वजह से 11:30 बजे 11:40 का लोकल चलाया जा रहा है, ताकि जो पैसेंजर नहीं चढ़ पा रहे हैं उनको सेकंड लोकल में सुविधा दिया जाए। आज के लिए स्पेशल ये डेली चलते हैं? नहीं, ये अभी फ़िलहाल डेली चल रहे हैं 11:40 का सेकंड। आपका नाम? मेरा नाम बिनू कुमारी। कौन सी पद में? हम नंदकुमार स्टेशन मास्टर। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।
বাইরে জল পড়ে শুকনো ভেতরে দুটোকে নেভার মিক্স ইট। আরে ওয়াটার প্রুফিং এর সত্যিকারে আরে বাপ হলো ডক্টর ফিক্সড ভাই, বাপ হলো ডক্টর ফিক্সড। ডক্টর ফিক্সড ওয়াটারপ্রুফিং এর আসল এক্সপার্ট। সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায়। আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই। আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে। আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, কম্পিউটার টেবিল, সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার। আমাদের ঠিকানা ষাঁড়ের পুল, বহিজপেড়িয়া। আমাদের আরো একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট। বিশদে জানতে ফোন করুন 8167422584 এই নম্বরে।